নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ওয়াচ করে সুন্দর করে একটু কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে আমি সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে যেতে পারবো। আর আপনারা তো জানেনই, রোজ রাত্রিবেলায় 9টার সময় আমি লাইভে আসি। লাইভে এসে আপনাদের ভিডিওটা ওয়াচও করে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটা গাছটা পুঁতছি। কালকের ভিডিওতে আপনারা দেখেছেন একজন গাছ দিয়ে গেছে, কিনেছি তার কাছ থেকে। তো সেই লেবু গাছটা আমি এখন পুঁতছি। তো এই ড্রামটা তো ফেটে গেছিলো, তো ফেলে দিয়ে কী হবে। তো এই ড্রামটার ভিতরে আমি এখন লেবু গাছটা সুন্দর করে পুঁতে নেবো। এগুলো ঘুঁটো দিচ্ছি, আর ওই যে মাটিটা দিয়েছি না, এই মাটিটা সার মাটি, গোবর সারের মাটি। তো লেবু গাছটা পুঁতে নেব। আর আমি গাছ লাগাতে কিন্তু ভীষণ ভালোবাসি। মানে গাছ আমার মানে খুব মানে কি বলবো পছন্দের, যে নিজে গাছ লাগিয়ে মানে সেই গাছ থেকে ফল তুলবো, ফল খাবো, ফুল তুলবো, এগুলো আমার ছোটো থেকেই খুব ইচ্ছা। আমার তো মানে যদি বাড়িতে মাটি থাকতো, আমি তো বারবারই ভিডিওতে বলি, আমি সারা বাড়ি শুধু গাছ লাগাতাম আর সারা দিন আমি গাছ নিয়েই থাকতাম। সংসারের কাজের থেকে আমি গাছের পেছনেই সময় দিতাম বেশি। আমার এই নিয়ে থাকতে, ব্যস্ত থাকতে আমি খুব ভালোবাসি। আর সেই গাছ থেকে যদি মানে কি বলবো, মানে খেটে যদি ফল ফুল পাওয়া যায়, তার মতন আনন্দ মনে হয় কোটি টাকা কেউ যদি লটারির টিকিটও পাওয়া যায়, সেটার মানে সেটারও থেকেও আমার মনে হয় গাছে ফল ফুল যদি লাগানো, নিজের হাতে লাগিয়ে পাওয়া যায়, এটা সব থেকে আনন্দের। তো এই যে আমার লাগানো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছি। আর আজকে না আমি সবাইকে স্নান করাবো। এই যে এখন সুজিকে স্নান করে দিচ্ছি, পাইপ দিয়ে সুজিকে সুন্দর করে স্নান করে দিচ্ছি। আর তারপরে স্নান করানো হয়ে গেল, দিয়ে এবার ওই পাইপ দিয়েই ঘরটা ভালো করে ধুয়ে দেবো। ওই পাইপের জল এরমভাবে দেবো আর ঝাঁটা দিয়ে সুন্দর করে করে ঘরটা ধুয়ে দেবো। আর কারণ ওকে স্নান করালাম তো প্রচুর লোম বেরোলো, আর ঘরটা এমনি নোংরাও হয়েছিল। অন্যদিন বালতি দিয়ে ঢেলে ঢেলে আমি ধুই, জল ঢেলে ঢেলে। আর যেহেতু ওকে আমি স্নান করালাম ঘরের ভিতরেই, সেই জন্য আমি এই পাইপটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর খুব মানে প্রচুর লোম, মানে ওর প্রচুর লোম বেরোয় গা দিয়ে। এই দেখো পাইপটা দিয়ে একদম সুন্দর করে ঝাঁটা দিয়ে একদম ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ভাতটা চাপিয়ে দিয়েই কিন্তু আমি কাজগুলো করছি। ভাতটা প্রায় অর্ধেক হয়ে যাবে, আর ঢাকা দিয়ে রাখলে ভাতটা পুরোই হয়ে যাবে। তো এবার দেখো আজকে আকাশটা কিন্তু ভালোই পরিষ্কার আছে, ঝলমলে রোদ্দুর। আর এই দেখো জল দিয়েছি গাছগুলোতে, একদম গাছটা তাহলে বসে যাবে আস্তে আস্তে। প্রত্যেকটা গাছে জল দিয়েছি, মানে এই গাছগুলো তো অনেকদিন দেওয়া হয়নি, এগুলোতে দিইনি, তা গোড়াগুলো বেশ ভেজা ভেজাই আছে। আমার গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আর ওকে স্নান করে দিয়েছে, ওপরে চলে গেছে পুরো ভয়ে, মনে করছে যে যদি আবার স্নান করিয়ে দেয়। আর আমাদের এই শিউলি ফুল গাছে সবুজ পাতাগুলো দেখতেও খুব ভালো লাগে। আজকে ফুলও ফুটেছে অনেক কটা। তো এই দেখো এবার কিন্তু প্রচুর শিউলি ফুল হবে। আর এই যে ওদিকে দেখো সেদিনকে পরিষ্কার করেছিলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আবার দুদিন পর দেখবে জঙ্গল হয়ে যাবে, আবার আমাকে পয়সা খরচা করে পরিষ্কার করাতে হবে। ওদেরকে বলেও কিছু হয় না, ওই জন্য বলি না, বা মানুষকে বেশি ঘেঁচানো ভালো লাগে না। আর দেখো এবার দেখো মুষলধারে বৃষ্টি আসবে, এতক্ষণ রোদ্দুর ছিল কিন্তু এবার মুষলধারে। এই দেখো আজকে সুজিকে চান করিয়েছি, এবার ভলুকে চান করাচ্ছি। দিকে আসো। সারাদিন জলে 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 জলে, এগুলোতে না হাজা হওয়া, জানিস তো, সারাদিন জলে 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 জলে। পায়ে নেল পালিশ করে দিয়েছি রে। আরেকটা কথা গেলে এবার তুই করবি, এখন থেকে রাগ দেখাচ্ছে ও, শুধু রাগ। এই যে পায়ে নেল পালিশ পড়েছে, শর্ট এটা দেখা তো পায়ে, এই যে পায়ে নেল পালিশটা দেখো, নেল পালিশ করে দিয়েছে। আর ছেলে মেয়ে এসেছে, ছেলেরা মেয়ে না আসলে এখন আর ভয়রা হবে না, ঠিক আছে? এখন ভাইরাল হতে গেলে ছেলেদের মেয়ে সাজতে হবে।
ফলাচ্ছে। সুইমিং পুলে এসছো? দেখো, সবাইকে বড় বড় বাচ্চাগুলোকে কি সুন্দর চান করালাম, আর একে দেখো করতে পারবো না ওইভাবে করানো অসম্ভব, তাই ওকে সুইমিং পুলে নামিয়ে দিয়েছি। ও সুইমিং পুলে ছাড়া চান করে না। দেখো দেখো কত টেক। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে দুজনাই, আমি আর আমার মা দুজনাই ডাক্তার দেখাতে যাচ্ছি একটু। আর আমাদের ডাক্তারবাবু আসে হচ্ছে বাতকুল্লায় বসে, একদম বাতকুল্লায় যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের কাছে যে ফুলের হাটটা বসে ওইখানে ডাক্তারবাবু বসে। তো ওখানেই আমরা ডাক্তার দেখাতে যাই, আর সেজন্যই যাচ্ছি। আর এই ডাক্তারবাবুটা আমাদের হচ্ছে 2007 সাল থেকে আমার মাকেও দেখছে, বাবাকেও দেখছে। তো এখনো আমরা সেই ডাক্তারের হাতেই আমরা থাকি, আমরা ডাক্তার চেঞ্জ করি না। আর আমার বাবাকেও উনি দেখাতেন, দেখতেন। আর আমার মার হচ্ছে সুগার স্পেশালিস্ট, সুগারের, আর তাছাড়া আনুষঙ্গিক টুকটাক চিকিৎসা করে। তবে আমার তো সুগার নেই, আমি এমনিই দেখাই। আমার ওই হচ্ছে প্রেশারের জন্য, তারপর একটু ওই কোনো টেনশন ফেনশনের এইসবের জন্য দেখাই। এমনি ফিজিশিয়ান ডাক্তার আর সুগার স্পেশালিস্ট, খুব ভালো ডাক্তার। আজকে কত বছর দেখাচ্ছি, মাকে তো ভালো রেখেছে, আর আমার বাবাকেও ভালো রেখেছিল অনেক বছর। আমার বাবার তো কিডনি খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য মানে ওরকম হয়ে গেল। তো যাই হোক, এখন যাচ্ছি। অনেক দিন দেখানো হয়নি, আমার মাসি চলে যাওয়ার পর থেকে প্রায় 5 মাস হয়ে গেল, এখনো ডাক্তার দেখানো হয়নি মাকে। মায়ের উদ্দেশ্য করে আরও যাচ্ছি, আর আমারও দুদিন ধরে না শরীরটা ঠিক লাগছে না। তো যাই একটু চেক আপ করে আসি। বছরে একবার দুবার ডাক্তারের সাথে যোগাযোগ রাখা খুবই দরকার, প্রত্যেকটা মানুষের একটা ডাক্তারের হাতে থাকা খুব দরকার। আর বছরে দুবার চেক আপ করানো শরীরকে খুব প্রয়োজন। তো সেজন্যই যাচ্ছি। আর কি বলবো, তো চলো, যাওয়া আসার ভিডিওতে যদি বড় হয়ে যায় তাহলে নেক্সট ভিডিওতে ওইটা পাবে, ঠিক আছে? তো চলো, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?